ডিফাইন করতে হয় আমাকে লুপ কিভাবে লিখতে হতো, ধরেন ফর এক্সাম্পল যদি আমার এটা 8086 হতো, 8086 আমার কোডটা কিরকম হতো, ধরেন সেটা হচ্ছে গিয়ে মুভ সিএক্স কমা হচ্ছে গিয়ে এফ 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 এইচ, আর হচ্ছে গিয়ে লুপ ওয়ান, সেটা হচ্ছে গিয়ে লুপ লুপ ওয়ান। দ্যাট মিনস এই ভ্যালুটা হচ্ছে কি আবার চেক হইতো, এই ভ্যালুটা চেক হওয়ার পরে যতক্ষণ না পর্যন্ত হচ্ছে কি এখানে হচ্ছে কি হতো, এখানে হচ্ছে আমার একটা ডিক্রিমেন্ট প্রসেসর আবার হচ্ছে ডিক্রিমেন্ট ভ্যালু থাকতো, যতক্ষণ না পর্যন্ত এখানে একটা এই ভ্যালুটা জিরো হইতো ততক্ষণ পর্যন্ত আবার লুপ ওয়ান হচ্ছে গিয়ে রান হইতো। সো এই যে সিএক্স রেজিস্টার, এই সিএক্স রেজিস্টারের কাজটা কি ছিল, সিএক্স রেজিস্টারের কাজটা ছিল সে হচ্ছে ভ্যালু গুলাকে চেক করতো যে এই ভ্যালু গুলা হচ্ছে গিয়ে জিরো হয়েছে কিনা। যদি সিএক্স রেজিস্টারের ভ্যালু জিরো হয় তাহলে হচ্ছে গিয়ে এই লুপ ওয়ান রান হবে না, যতক্ষণ না প্রতি সিএক্স রেজিস্টারের ভ্যালু জিরো হবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা রান করতে পারবে। সো ইজিলি আমরা 8086 এর জাস্ট দুই লাইন দিয়ে আমরা কি করতে পারি, এটাকে হচ্ছে গিয়ে আমরা লুপ কল করতে পারি। বাট 8085 এ আসলে এরকম কোনো বিল্ট ইন ফাংশন নাই যেটা দিয়ে আমি ডিরেক্টলি হচ্ছে গিয়ে কাউন্টার বা লুপ কল করতে পারি। সো সেই জন্য আমাকে হচ্ছে গিয়ে ভেঙে ভেঙে ডিরেক্ট কোড করে করে হচ্ছে গিয়ে লুপ লিখতে হয়। সো আসেন ফার্স্ট অফ অল স্লাইডে জিনিসগুলো দেখি, স্লাইডে কি বলছে। A loop counter is set up by loading a register with a certain value. সো অবভিয়াসলি আমাকে একটা লুপ কাউন্টার সেট করতে হলে আমাকে একটা রেজিস্টারের মধ্যে কি দিতে হবে, রেজিস্টারের মধ্যে হচ্ছে কি একটা সার্টেন ভ্যালু অ্যাসাইন করতে হবে। সেই সার্টেন ভ্যালুটা কি, ধরে যদি আমার রেজিস্টারটা 8 বিট হয় সেটা হচ্ছে কি হাইয়েস্ট ভ্যালু হচ্ছে গিয়ে 00, লোয়েস্ট ভ্যালু হচ্ছে 00h থেকে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে কি কত FFH। আইদার আপনি 00h দিতে পারেন অথবা হাইয়েস্ট ভ্যালু সেটা করতে, হাইয়েস্ট ভ্যালু হচ্ছে গিয়ে FFH, এর ভিতরে যে কোনো একটা সার্টেন ভ্যালু আপনি দিতে পারেন। আপনি যতবার হচ্ছে গিয়ে সেই লুপটাকে রান করাতে চান বা সেই কাউন্টারটাকে রান করাতে চান ততবার হচ্ছে কি আপনাকে সেই ভ্যালুটা হচ্ছে কি আপডেট হবে। ঠিক আছে। সো এবং আপনি যদি 00 দেন বা আপনি নির্দিষ্ট কোনো ভ্যালু যদি দেন, আইদার 00 দিলেন অথবা FFH দিলেন, এই দুইটার মধ্যে যে কোনো একটা ভ্যালু দিলেন, সেই ভ্যালুর পরে আপনাকে আইদার একটা ডিক্রিমেন্ট ইনস্ট্রাকশন ইউজ করতে হবে অথবা একটা ইনক্রিমেন্ট ইনস্ট্রাকশন ইউজ করতে হবে। যদি ভ্যালুটা হচ্ছে কি খুব বড় হয় তাহলে সে হচ্ছে কি করবে, ডিক্রিমেন্ট করবে, এবং ভ্যালুটা যদি খুব ছোট হয় তাহলে সে হচ্ছে কি করবে, সে সেটাকে ইনক্রিমেন্ট করবে। So then using the decrement and increment, the contents of the register are updated. So এই decrement এবং increment ফাংশনের মাধ্যমে আমরা হচ্ছে কি রেজিস্টারের ভ্যালুটা আপডেট হয়। And a loop is set up with a conditional jump instruction that loop back or not depending on whether the count has reached the termination count. That means আপনি এখানে হচ্ছে গিয়ে একটা কন্ডিশনাল জাম্প ইউজ করেন, কন্ডিশনাল জাম্প ইউজ করার পরে আপনি এখানে একটা ভ্যালু সেট করেন যেটা হচ্ছে গিয়ে আপনার সেই টার্মিনেশন কাউন্ট হিসেবে কাউন্ট হয়। দ্যাট মিনস আপনি যে ভ্যালুটা সেট করবেন সেই ভ্যালুটা যদি সে অতিক্রম করে বা সেই ভ্যালুটাকে যদি সে পাস করে তাহলে হচ্ছে আপনার জাম্প ব্রেক হবে। ঠিক আছে। ধরেন ফর এক্সাম্পল আমি যদি এখানে বলি যে আবার এই লুপটা কতবার রান হবে, যতক্ষণ না পর্যন্ত আবার হচ্ছে গিয়ে JNZ, সো JNZ লুপ ওয়ান। সো এটার মানে কি JNZ লুপ ওয়ান মিনস আবার এই যে রেজিস্টার ভ্যালুটা যতক্ষণ না পর্যন্ত জিরো হইতেছে ততক্ষণ পর্যন্ত এই লুপ ওয়ানটা রান করবে। ঠিক আছে। সো the operation of a loop counter can be described, দেখেন এখানে হচ্ছে ধরে এটাকে যদি আমি একটা ফ্লো চার্ট বলি, আপনারা এইচএসসি তে সবাই ফ্লো চার্ট দেখে আসছেন। ফার্স্ট অফ অল আপনাকে কি করতে হয়, লুপটা ইনিশিয়ালাইজ করতে হয়, এন্ড দেন সেই লুপের একটা বডি থাকে এবং সেই বডির হচ্ছে একটা ভ্যালু থাকে যে ভ্যালুটা হচ্ছে কি আপডেট হয়, এবং সেই কাউন্টটা যদি হচ্ছে কি আপনার টার্মিনেশন কাউন্টকে সে ক্রস করে যায় তাহলে হচ্ছে কি সে নিচে যাবে, ধরে এটা হচ্ছে টার্মিনেশন। আর যদি না হয় তাহলে সে আবার সে কি করবে, লুপে ব্যাক করবে। তো এইভাবে হচ্ছে কি পুরো একটা ফ্লো চার্ট কাজ করে ফর কাউন্টার। সো কাউন্টারে কি হয়, আপনি একটা সার্টেন ভ্যালু হচ্ছে অ্যাসাইন করেন রেজিস্টারের মধ্যে, এবং সেই রেজিস্টারের মধ্যে সার্টেন ভ্যালুটা যতক্ষণ না পর্যন্ত হচ্ছে গিয়ে টার্মিনেশন কাউন্ট পার করবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা বা এই কাউন্টারটা হচ্ছে গিয়ে রান করতে থাকবে। ধরেন ফর এক্সাম্পল এইখানে হচ্ছে আমাদের একটা সিম্পল কোড আছে। সিম্পল কোডটা কি, সিম্পল কোডটা হচ্ছে MVI C,15H এবং ডিসিআরসি, এখানে একটা লেভেল হচ্ছে গিয়ে লুপ এবং জাম্প, কতক্ষণ না পর্যন্ত এটা জাম্প হবে, যতক্ষণ না পর্যন্ত এই ভ্যালুটা হচ্ছে গিয়ে জিরো হইতেছে। ঠিক আছে। তো এই ভ্যালুটা যতক্ষণ না পর্যন্ত জিরো হবে ততক্ষণ পর্যন্ত আমাদের লুপ ওয়ান হচ্ছে কি হবে, লুপ ওয়ান হচ্ছে গিয়ে এক্সিকিউট হবে। এখন ফার্স্ট অফ অল আপনারা যারা আছেন আমাকে বলেন যে আপনার এই যে এমভিআইসি এইটা হচ্ছে গিয়ে এক্সিকিউট হইতে আবার কত টাইম সাইকেল লাগে। MVIC,15H এটাকে এক্সিকিউট করতে টি স্টেট কয়টা লাগে?
কেউ কি আছেন? স্যার 3টা লাগবে কি? MVI 15H এই যে আজকে হচ্ছে গিয়ে এক সেকশনে খাতা দেখাইছি মিডের, ঠিক আছে, এবং তাদের কাছ থেকে শুনে নিন মিডের নাম্বারের কি অবস্থা। আরেক সেকশন দেখাবো সামনে। সো ক্লাসে আপনারা কথাবার্তা বলেন না, ক্লাসে কারো কোনো প্রবলেম নাই, আগের চ্যাপ্টারের কথা আমি পরের দিন যা বলি কারো কোনো সমস্যা নাই। এইটা একটা কি আবার হচ্ছে গিয়ে ডেটা কি হইতেছে, রিড হইতেছে। সো একটা ডেটা রিড হইতে টি স্টেট কয়টা লাগে, এবং আপনাদের জন্য সবচেয়ে দুঃখের সংবাদ হচ্ছে গিয়ে টি স্টেট গুলো আপনার মনে রাখতে হবে। এবং আমি আপনাদের একটা টি স্টেটের টেবিল দিছিলাম, কারো কি মনে আছে? কোড ইনস্ট্রাকশনের জন্য টি স্টেট কয়টা লাগে সেটার একটা টেবিল ছিল, কেউ কি দেখছেন? স্যার রিডের জন্য 3টা, রিডের জন্য 3টা। আচ্ছা ঠিক আছে। MVIC 15H, দ্যাটস একটা অপকোড ফেচ লাগবে, প্লাস একটা হচ্ছে রিড সাইকেল লাগবে। আসেন আপনাদের যাদের মনে নাই আমরা হচ্ছে গিয়ে দেখে আসি ক্লাসরুম। এই হচ্ছে গিয়ে ক্লাসরুম। ক্লাসরুমে আমাদের কোথায় ছিল সেটা, আমরা কোথায় দেখেছিলাম, চ্যাপ্টার 7 এ নাকি চ্যাপ্টার 5 এ? চ্যাপ্টার 5 এ অবভিয়াসলি দেখছি। স্যার কালকে কি ক্লাস হবে? আগে আপনি আজকের ক্লাস করেন। এই যে MVI RD কমা হচ্ছে গিয়ে DB, টোটাল টি স্টেট কয়টা? টোটাল 7টা। সো আবার এইখানে টোটাল টি স্টেট হচ্ছে গিয়ে 7টা। আসে লিখি, এই যে এইগুলাই হচ্ছে গিয়ে ম্যাথ যেগুলো আপনার ফাইনালে থাকবে, এবং এই টি স্টেট না পারলে আপনি ম্যাথ যেগুলা করতেছেন আপনি ম্যাথ অ্যান্সারই করতে পারবেন। সো টি স্টেট কয়টা? MVI C, 15H এর জন্য 7টা। এখন আসেন ডিক্রিমেন্টের জন্য কয়টা? ডিক্রিমেন্ট কই আবার? DCR, এই যে DCR আবার একটা হচ্ছে গিয়ে রেজিস্টারের জন্য আর একটা হচ্ছে গিয়ে মেমোরির জন্য। আপনার রেজিস্টারের জন্য কত? 4টা। আর মেমোরির জন্য কয়টা? 10টা। এখন আবার এখানে বুঝতে হবে যে ফার্স্ট অফ অল এখানে DCR এটা কি রেজিস্টার না মেমোরি? রেজিস্টার। রেজিস্টার। তাহলে এখানে টি কয়টা হবে বলেন? রেজিস্টার হলে কয়টা দেখছিলাম? রেজিস্টার হলে কয়টা লাগতো? আবার দেখাইতেছি, আবার DCR রেজিস্টার এখানে কয়টা লাগতো? 40। আর যদি DCR মেমোরি হতো তাহলে কয়টা লাগতো? 10টা। তাহলে দেখেন এখানে আবার হচ্ছে গিয়ে, আরে কই গেল, সো এটা হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে গিয়ে 40। তাহলে এটা হচ্ছে গিয়ে 40 এন্ড আবার যে লুপ, এইটা যদি লুপ রান করে তাহলে সেটা 10 বার হবে, আর যদি লুপ রান না করে তাইলে হবে হচ্ছে গিয়ে 7 বার। ঠিক আছে, আবারও বলতেছি, এখানে 10টি টি টাইম স্টেট কখন লাগবে? যদি আপনার এখানে একটা কন্ডিশন চেক হয়, কন্ডিশন চেক হয়ে যদি সে আবার লুপটাকে রান করে তাহলে সেখানে 10টি টাইম স্টেট লাগে। আর যদি এখানে কন্ডিশন চেক হওয়ার পরে সে যদি লুপ রান না করে সে বের হয়ে যায় তাহলে হচ্ছে কি 70 লাগে। বুঝা গেছে টাইম স্টেট কতগুলো লাগছে এখানে, কিভাবে আসলো? এখন আসেন কে একজন আমারে বলেন 15H বা এই লুপটা আসলে কতবার রান হবে? ধরে এই যে এই পুরাটাই তো লুপ, তাই তো? লুপের মধ্যে কতটুকু আছে? এই 2 লাইন আছে। আমাকে বলেন এই লুপটা কতবার রান হবে? স্যার 15 বার। 15। 15 কি হিসেবে বললেন? আর এখানে 15H 15 হ্যাঁ, স্যার 15 বার। সো হেক্সাতে 15 বার, তাহলে ডেসিবেলে কত?
হেক্সাতে 15 হইলে ডেসিবেলে কত? কেউ একজন বলেন। 21 21। তারপরে এই লুপ কতবার রান হবে? 21 বার। ঠিক আছে, তো 21 বার যদি রান হয়, আমাকে এখন এক লাইন করে আমরা ডিকোড করি। ফার্স্ট এর এই লাইন কতবার রান হবে? আবার এখানে টার্গেটটা আমি আপনাকে বলে দিই, টোটাল টি স্টেট কত। টোটাল টি স্টেট এই কোডটা রান করতে কতবার লাগে, টোটাল কতগুলা টি স্টেট লাগে টু রান দিস কোড। ফার্স্ট অফ অল MVIC, 15H এটা কতবার রান হবে? স্যার এটাও তো 21 বারে রান হবে না? এটা 21 বার রান হবে শিওর? এটা কি লুপের মধ্যে? একবার রান হবে, শুধু সে যখন রিড করবে একবার রান হবে। তাহলে এটা কত হবে? 7T প্লাস DCRC কতবার রান হবে? 40 40 কতবার রান হবে? 40 তো এটা টাইম স্টেট। স্যার এটা 21 বার হবে। 21 বার, দ্যাট মিন্স 21 ইনটু 40। হ্যাঁ। JNJ লুপ কতবার রান হবে? 21 into 10t 21 into Sure. 10 দেখেন তো ঠিক আছে কিনা। 1 plus 7 স্যার কেন? জেএনজি কে একবার কম হবে না, কারণ ডিসিআরসি যদি 0 হয়ে যায় তখন তার জেএনজি ওটা রান হবে না। আপনার এই আপনি যেটা বলছেন সেটা স্যার, এখানে যদি রান না হয় তাহলে সেটা 70 লাগবে। দ্যাট মিন্স আপনার এখানে ফার্স্ট বার যখন রান হবে একবার, তারপর এটা কমে কত হবে? ফার্স্টে কত ছিল? 21। 21 যখন এই লাইনে আসবে 20, আবার চেক হইলো, তারপর 19, এভাবে করতে করতে যখন সে 0-তে যাবে তখন কি আর ব্যাক করবে? না। তাহলে তো টোটাল কতবার হইলো? হয়ে গেল। আন্ডু জানি করে কি দিয়ে? আমি খুঁজে পাইতেছি না এখানে কিছু। আচ্ছা সেটা আবার দেখি। উপরে লেফটে আছে একটা অ্যারো চিহ্ন আছে, ওইটা মেবি। পাওয়া গেছে? জি বুঝছেন কি হয়েছে এখানে? জি স্যার টোটাল কত আসে ক্যালকুলেট করে আমারে বলেন। আপনাদের মিডের মতো যদি ফাইনালের অবস্থা হয়, কোর্সে কিন্তু এ প্লাস উঠবে না একটাও। সো বারবার বলতেছি, যেখানে যেখানে প্রবলেম, যেটা বুঝবেন না জিজ্ঞেস করেন, ক্লাসে জিজ্ঞেস করেন, অনলাইনে জিজ্ঞেস করেন, যেখানে পারেন জিজ্ঞেস করেন। আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড আপনাদের নাম্বার নিয়ে। মানে আমি যতগুলা মাইক্রোপ্রসেসর কোর্স নিছি, আমার আজকে মানে আপনাদের নাম্বারে 14 কিভাবে একটা মিডের হাইয়েস্ট হয়। স্যার কালকে আমাদের অফলাইন ক্লাসটা হবে না? আপনি আজকে করেন না, আমি তো বলেই দিব, হইলেও আপনি জানবেন, না হইলেও আপনি জানবেন। স্যার যারা মিডের খাতা মিস করছে তারা কি আর নাম্বার দেখতে পারবে? মিডের খাতা মিস করছে আমি কিভাবে দেখাবো? খাতাকে আমি ডেইলি নিয়ে যাবো ভার্সিটি? স্যার আপনি কি মানে সাবমিট করে দিবেন গুগল ক্লাসরুমে অথবা কোনো কি ওয়ে? সাবমিট করব? মানে নাম্বার? হ্যাঁ স্যার নাম্বার আপনি জানতে 70% পারবেন। আর আরে কত পাইছেন সেটা আমি পোস্ট করে দিব, সমস্যা নাই, বাট খাতা দেখার ওয়ে আসলে রাইট নাও নাই। এখন আপনি কিন্তু স্যার আপনি তো মিডের খাতা দেখান নাই। কোন সেকশনে? শুধু আমাদের সেকশনে দেখাইছে, আজকে সানডে সেকশনে দেখানো হচ্ছে। ওইটাই আমি মিস করছি, ওটা দেখিনি এর জন্য বলছি। হ্যাঁ, দেখেন নাই কারণ আপনি আসেন নাই।
যারা আসছে সবাই দেখছে, যাদের যাদের কনফিউশন ছিল সব ক্লিয়ার হয়ে গেছে, এবং সবাই খুব হালকা পাতলা ঝাড়িও খেয়ে গেছে নাম্বার নিয়ে, এবং আমি খুব ফার্স্ট্রেটেড, সেটা আপনারা বুঝতেছেন। স্যার মানডে সেকশনে হাইস্ট কত হচ্ছে? সেটা মানডে সেকশনেই বলবো নি। খাতাটা দেই, আর আপনি এটার অ্যান্সার বলেন। আমি বললাম তো স্যার নাম্বার খুব বেশি একটা ভালো না। 290 298 টি, সেটা হচ্ছে কি আমার টোটাল টাইম স্টেট। সো এই কোডটা রান করতে আমার টোটাল টাইম স্টেট কতগুলো লাগবে? 298 টি। এবার আসেন সামনে আগাই। এগুলো এখানে এই ডিটেলসে করে দেওয়া আছে। এখন এখানে একটা ফর্মুলা আছে দেখেন। সো টোটাল এখানে যা যা হচ্ছে গিয়ে বলা আছে যে আপনার কোনটার জন্য টাইম স্টেট কত লাগে, ঠিক আছে, এবং ভেঙে ভেঙে করে দেওয়া আছে কিভাবে হচ্ছে গিয়ে আপনার 298 আসছে। এতটুকু আপনারা বুঝতে পারছেন, সহজে বুঝাই দিছি। এখন আপনাকে যদি বের করতে বলে সেই কোডটা রান করতে টোটাল আপনার হচ্ছে কত টাইম লাগে, এইটাই হচ্ছে আপনার ফাইনাল আনসার, যে আপনার টোটাল কত টাইম লাগে এই কোডটা রান করতে, সেটা আপনাকে বের করতে দিবে। তার জন্য আপনাকে যদি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে যে ফ্রিকোয়েন্সি হচ্ছে কি 5 মেগাহার্টজ, তাহলে সেই ক্ষেত্রে টাইম ইজ ইকুয়াল টু টোটাল টি স্টেট ডিভাইডেড বাই কি হবে, ফ্রিকোয়েন্সি। সো আবার টোটাল টি স্টেট কতগুলো আসছে, 298 টি স্টেট, এবং 5 মেগাহার্টজ কে যদি আমরা হার্জে নিয়ে যাই সেটা কত আসে, 10⁶। আপনি যদি ডিরেক্টলি ডিভাইড করেন আপনার অ্যান্সার কত আসে, 5.96 মাইক্রোসেকেন্ড। সো আপনাদের যদি পরীক্ষায় কুইজে যেখানেই আসুক এরকম একটা কোড দিবে, মানে এই 3 লাইনের কোড তো দিবে না, কোড মোটামুটি ভালোই থাকবে, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের পারতে হবে যে কিভাবে হচ্ছে কি আপনার এখানে ভ্যালু গুলো আসছে। বুঝতে পারছেন? পারবেন? আচ্ছা, সেকশন 5 একটা ওপেন কোশ্চেন জিজ্ঞেস করি। মিডের চ্যাপ্টার মানে কোশ্চেন 5 এ আপনারা কতজন দুইটা রেজিস্টারে কারেক্ট করছেন বলেন? কারো কোনো সারা শব্দ নাই, বুঝতে পারছি একই একই কাজ করছেন। করছেন কেউ দুইটা রেজিস্টার কারেক্ট করছেন? কেউ নাই, বুঝতে পারছি। করেন, ম্যাথ করেন। মেবি আমি বেশি বকবক করি। আমার কথা কি শোনা যায়? জি স্যার। শোনা যাচ্ছে। মানে কেউ করছেন কারেকশন দিছেন দুইটা রেজিস্টারে? আর কোনো কথা নেই। এটার অ্যান্সার আমারে বলেন। এটা যদি হয় টোটাল কত আসে আমারে বলেন। ডিসি আর ডি, হ্যাঁ দাঁড়ান ঠিক করে দেই, সরি ফর দিস।
স্যার 2 নাম্বার কি 130-70 আসবে? হ্যাঁ, পরেরটা স্যার ওইটা করে নেয়। করেন। তিন নাম্বারটা কি 136? এক মিনিট। হ্যাঁ স্যার 136টি স্টেট আসে। হ্যাঁ, করে দিতে হবে। বাকিরা যারা আছেন না পারবেন। না স্যার পারবো না, করে দেন। যার হয়েছে বলেন কিভাবে করছেন, আমি করি। কার জারি হয়েছে বলেন কিভাবে করছেন। স্যার এমভিআই এ 07870, এমভিআই B02H70, সো টোটাল আউটসাইড দ্য লুপ 14টি আসছে। তারপর তারপরে স্যার হচ্ছে অ্যাড বি হচ্ছে স্যার 40 আর ডিসিআর এ 40, সো ওটা ইনসাইড লুপ তো 740, মানে ইনটু 7 দিলেও হবে আর কি। আচ্ছা তারপরে এক হচ্ছে মিনিট, লুপ কতবার রান হয়েছে? 7বার। করলাম ভাবি 7বার। স্যার আমি তো ভাবি স্যার আমার তো ওটাই আসছে 137। আচ্ছা স্যার আমি একটু দেখি স্যার। স্যার ওই যে ডিসিআর এ বলছে না, তো 7 বারই তো হবে মেবি, তারপর মানে ডিক্রিমেন্ট এ তো হচ্ছে 0। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা আপনি বুঝতে পারছেন কিনা এই জন্যই বলছি। আচ্ছা কনফিউজ তাহলে তো ওটা। ঠিকই ছিল। এখানে চেক করবেন যে স্যার এই যে এটা চেক করবেন ডিক্লারটা হ্যাঁ, হ্যাঁ, হইতেছে, হ্যাঁ। দ্যাট মিন্স অ্যাকুমুলেটর। অ্যাকুমুলেটর চেক করবেন। তারপর ঠিক হয় আপনাদের ঠিক হয় আপনাদের পরীক্ষা। তারপর 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 কত? কারণ 6 প্লাস 1 স্যার এটা হইলো কিভাবে, এটা তো বুঝলাম না। কি কি হইলো কিভাবে বলেন? 70 কিভাবে আসছে বলেন? এই 70
7 আসছে। আবারও বলতেছি এমভিআই এর জন্য টোটাল টি স্টেট লাগে হচ্ছে গিয়ে আবার কয়টা? টোটাল লাগে হচ্ছে গিয়ে 7টা। টাকা এমভিআই এর জন্য টি স্টেট হচ্ছে গিয়ে 7টা। এই হচ্ছে গিয়ে ফার্স্ট 7, সেকেন্ড 7। লুপটা কতবার রান হবে দেখেন। লুপ কিসের উপরে ডিপেন্ডেন্ট? লুপ হচ্ছে গিয়ে অ্যাকুমুলেটরের উপর ডিপেন্ডেন্ট, কারণ ডিক্রিমেন্ট হইতেছে এ। তাহলে এখানে ভ্যালু কত আছে? ভ্যালু হচ্ছে গিয়ে আবার 07। ফার্স্ট অফ অল, সো 07 মিনস 07 আবার হেক্সাতে যদি 07 হয়, ডেসিবেলও কি সেটা কত? 07 না? জি স্যার 07 তো। সো দ্যাট মিনস আবার এই যে লুপটা আছে, এই লুপটা কতবার রান হবে? এই লুপটা রান হবে হচ্ছে গিয়ে আবার 7 বার, কারণ এখানে অ্যাকুমুলেটরের মধ্যে ভ্যালু কত আছে? 7। সেই কারণে দেখেন এই অ্যাড বি এটার জন্য টি স্টেট হচ্ছে গিয়ে 4। পরেরটা ডিক্রিমেন্ট এর জন্য টি স্টেট হচ্ছে গিয়ে 4। সো দেখেন যেহেতু হচ্ছে গিয়ে এটাও 4 এটাও 4, এখানে দেখেন 4 + 4 8, এবং এই লুপটা রান হবে হচ্ছে গিয়ে 7 বার। এখানে দেখেন মাল্টিপ্লাই করে দিছি 7 দিয়ে। এখন এই যে লাস্টেরটা যেটা আবার কন্ডিশন আছে সেটা হচ্ছে গিয়ে যে এর যে লুপ 40 আর আরেকবার বলা যাবে 40? 40 কি হয়েছে বলেন? এটা কেন? 40 তো অ্যাড রান হইতে আবার টাইম স্টেট লাগে 4। ডিক্রিমেন্ট রান হইতে টাইম স্টেট লাগে 4টা। আসছে কই থেকে? ওই টেবিলটা থেকে। এই টেবিলটা ছিল, কেউ তো খুলেন নাই আমি জানি। সো এখানে একটা টেবিল আমি ধরে পুরা টেবিল যতগুলা ইনস্ট্রাকশন পসিবল সবার টি স্টেট দেওয়া আছে, যে কোডটার জন্য কত টি স্টেট লাগে, ঠিক আছে? সো এই টেবিল থেকে আমরা বললাম যে আবার অ্যাড, এই যে অ্যাড রেজিস্টার দেখেন এই যে এখানে আছে P2 নাম্বারে আবার 4টা টি লাগে। সেই কারণে দেখেন আবার হচ্ছে গিয়ে এই কারণে অ্যাড এর জন্য 4টা, ডিক্রিমেন্টের জন্য। এখানে দেখেন এটার জন্য 4, এটার জন্য 4, পুরাটা রান হবে হচ্ছে গিয়ে 7 বার। এই কারণে 7 বার ইনটু 7 প্লাস পরেরটাও রান হবে, বা দ্যাট ইজ অ্যাড রান হবে 7 বার। এই কারণে 7 দিয়ে গুণ দিছি। ডিক্রিমেন্ট রান হবে 7 বার, এই জন্য আবার 7 গুণ দিছি। বুঝতে পারছেন এখন? বুঝা গেছে? জি ওকে। স্যার। আর এই পরেরটা এখানে দেখেন যে কন্ডিশনটা আছে যে এর যে লুপ, সেই কন্ডিশনটা আবার রান হবে হচ্ছে গিয়ে কতবার হবে? পারে 10 বার তো রান হবে না, সরি, 10 টি 10 টাইম স্টেট লাগবে। আর যদি এইটা রান মানে এটা যদি ফলস হয়, দ্যাট মিন্স এটা দুইটা পসিবল, আইদার কি হবে এই মানে আপনার জাম্পটা ট্রু হবে অথবা ফলস হবে। যদি ট্রু হয় তাহলে সেটা 10 টি টাইম স্টেট লাগবে, আর যদি ফলস হয় তাহলে হচ্ছে কত টাইম স্টেট লাগবে? 70। সেই কারণে দেখেন এই লুপটা বাই কন্ডিশনটা কতবার ট্রু হওয়া পসিবল? স্যার কতবার? লুপবার সবচেয়ে যতবার হচ্ছে কি তার চেয়ে এক কম, দ্যাট মিন্স 8 - 1 বার, এটা অলওয়েজ ট্রু হবে। লুপ চলবে আবার 7 বার, দ্যাট মিন্স 8 - 1 হচ্ছে কি সেটা কত? সেটা হচ্ছে কি আবার 6। এই কারণে দেখেন এই যে 6 × 10টি, কারণ যদি রান হয় তাহলে সেই ক্ষেত্রে আবার 10টি টাইম স্টেট লাগবে, আর প্লাস যদি রান না হয় তাহলে হচ্ছে কি লাগবে? আবার হচ্ছে কি একবার মানে 7টা টি স্টেট। সেই কারণে দেখেন এই হচ্ছে কি টোটাল ক্যালকুলেশন। বুঝতে পারছেন? যে বুঝেন নাই জি স্যার। এবার বলেন পরেরটা কিভাবে করব? স্যার এমপিআই D06 যে বুঝে নাই তারে করতে দেন। স্যার এটা স্যার 70। 70 পরেরটা হুম, এটা 40 বলে দিলাম 40, এটাও 40, জি এটাও স্যার। 40, এটা হচ্ছে 10 আর হচ্ছে গিয়ে 7। আর ক্যালকুলেশন বলেন। বলেন ক্যালকুলেশন ফার্স্টেরটা কত? 70 স্যার। 70, তারপর প্লাস তারপর সবগুলা যোগ ইনটু, সবগুলা যোগ ইনটু, শিওর না স্যার আমি। হ্যাঁ আরে কিন্তু বলেন না, ভুল তো হইবে, ভুল হলে তো আমি ঠিক করেই দিব, প্লিজ বলেন। আচ্ছা ইনটু 7। হ্যাঁ তো হইছেই, প্লাস কি হবে বড় জোর? আমি কি আপনারে খাইয়ে ফেলাবো? না স্যার। তাইলে বলেন। ইন্টু 6 হবে না, কারণ ওখানে তো আচ্ছা 6, D6 ছিল। হ্যাঁ 6 হবে 6 হ্যাঁ হবে। সরি ভুলে গেছি 6। তারপর আর D6 লাস্টেরটা এটা স্যার
সিক্স, কারণ এই যে এখানে সিক্স আছে তাই আচ্ছা, এই ভ্যালুটা সিক্স, আর টাইম স্টেট হচ্ছে গিয়ে 7। বুঝতে পারছি। হ্যাঁ, এরপরে হচ্ছে গিয়ে যে এইটা রান হবে কতবার? 5 10 বার। 10 into 5 10 plus ইন্টু 7 into 1. 5 1 প্লাস 7, শেষ। যা আসবে তাহাই আনসার। কেন বারবার দেখাইতেছি? স্যার এত কিছু হেক্সার ওইখানে যদি মানে ইসের ভ্যালু থাকে এ বি, তখন কি এর যে ডেসিবেলে কনভার্ট ডেসিম করবেন, ডেসিবেল আচ্ছা যাই ভ্যালু থাকুক, দুনিয়ার যা ভ্যালু থাকুক সব ডেসিবেলে কনভার্ট করে ক্যালকুলেট করবেন। ঠিক আছে স্যার। এখন আসেন, কেন তিনটা মেথড তো ভাইকে দেখাইলাম, কারণ এখন লুপ আছে একটা, আপনার পরীক্ষার জীবনে একটা লুপ থাকবে না। নেস্টেড লুপ দিবেন। অবশ্যই নেস্টেড লুপ এর পরেই আছে, সে ডিলে আছে, ডিলের পরে হচ্ছে গিয়ে আচ্ছা আছে, যাক সব একবারে না দেখি। আচ্ছা এখন এখানে একটা ঝামেলা, এখন হচ্ছে গিয়ে আমরা একটা রেজিস্টার ইউজ করছি, তো একটা রেজিস্টারের মধ্যে এই লুপের ভ্যালু হাইয়েস্ট কত পসিবল, এটা কত পসিবল কি একজন বলেন তো? ওই যে স্যার এফ এফ বা কত 255 যদি আমি ধরি, তাই তো? বাট আমি আসলে এর থেকে বড় লুপ যদি ক্রিয়েট করতে চাই তাহলে কি কি ইউজ করতে হবে আমাকে? রেজিস্টার পেয়ার ইউজ করতে হবে। সো ধরো রেজিস্টার পেয়ার যদি ইউজ করি তাহলে আমি কি ইউজ করতে পারবো? 4টা এফ ইউজ করতে পারবো। দ্যাট মিন্স এই লেভেলের একটা লুপ ক্রিয়েট করা পসিবল। So using a single register, one can repeat a loop for a 255 times, যেটা বললাম একটা রেজিস্টারের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কত পসিবল? 255. 255. It is possible to increase this count by using a register pair for the loop counter instead of the single register. Obviously, কারণ আমি যদি বড় কাউন্টার চাই, আমাকে বড় মানে ডাবল রেজিস্টার ইউজ করতে হবে। বাট there is a problem, যে সবকিছু তার আসলে এত স্ট্রেট কাট পসিবল না, সেখানে অবশ্যই কিছু একটা প্রবলেম আছে। আমরা আগে কি ইউজ করতাম, যদি আমরা একটা সিঙ্গেল রেজিস্টার ইউজ করতাম তাহলে আমরা হচ্ছে ডিসিআর ইউজ করতাম, আইএনআর বা ডিসিআর ইউজ করতাম। যদি আমাকে রেজিস্টার পেয়ার ইউজ করতে হয় আমাকে কি ইউজ করতে হবে? ডিসিএক্স অথবা আইএনএক্স। বা ডিসিএক্স বা আইএনএক্স এ একটা হচ্ছে গিয়ে প্রবলেম আছে। সেই প্রবলেমটা কি? এই ডিসিএক্স এবং আইএনএক্স ডু নট মডিফাই দ্য ফ্ল্যাগ, তারা হচ্ছে গিয়ে ফ্ল্যাগ কে মডিফাই করতে পারে না। এটা হচ্ছে গিয়ে এই দুইটা ইনস্ট্রাকশনের একটা ফ্লস। ফ্ল্যাগ কে আপডেট করতে যদি না পারে, দ্যাট মিন্স কি আপনি যেখানে যে কন্ডিশনাল স্টেটমেন্টটা দিলেন যে এটা কিন্তু পুরাটাই ফ্ল্যাগের উপরে ডিপেন্ডেন্ট, কোড ফ্ল্যাগের উপরে ডিপেন্ডেন্ট, জিরো ফ্ল্যাগের উপরে ডিপেন্ডেন্ট। দ্যাট মিন্স জিরো ফ্ল্যাগের মান যদি জিরো হয় তাহলে সে জাম্প মানে কি করবে? যদি এটা হচ্ছে কি নট জিরো, দ্যাট মিন্স পুরাটাই কি ফ্ল্যাগের উপরে ডিপেন্ডেন্ট। সো ফ্ল্যাগের উপরে যদি ডিপেন্ডেন্ট থাকে, দ্যাট মিন্স ফ্ল্যাগ যদি আপডেট হয় তাহলে সে হচ্ছে কি জাম্প করবে। ফ্ল্যাগ এর উপরে ডিপেন্ডেন্ট হওয়ার কারণে এই ইনস্ট্রাকশনটার জন্য আমি যখন হচ্ছে কি ডিসিএক্স আর আইএনএক্স ইউজ করব, সে যদি ফ্ল্যাগ কে আপডেট না করে তাহলে কিন্তু আপনার লুপ আর টার্মিনেট হবে না, সেই লুপটা হচ্ছে কি চলতেই থাকবে। তো সেই জন্য কি করতে হয়, সেই জন্য হচ্ছে গিয়ে however if the loop is looking for when the count becomes zero, we can use a small trick by ORing the two registers in the pair and then checking the zero flag. That means আমি যে প্রবলেমটা বললাম সেই প্রবলেমটার সলিউশনটা কি? প্রবলেমটার সলিউশন হচ্ছে গিয়ে আপনি এই রেজিস্টার দুইটার ভ্যালু হচ্ছে গিয়ে অর করবেন, অর করলে হচ্ছে গিয়ে সে তখন ফ্ল্যাগ কে কি করতে পারে? মডিফাই করতে পারে। দেখেন কিভাবে, এই যে যে একটা এক্সাম্পল, এটা হচ্ছে কি এলএক্সআই বি বি বিচ, সেখানে হচ্ছে বিসি রেজিস্টার পেয়ার আছে। বিসি রেজিস্টার পেয়ার যদি থাকে, এখানে যদি হচ্ছে আমি ডিসিএক্স ইউজ করি, ডিসিএক্স ইউজ করার পরে দেখেন আমি এখানে কি করছি, এখানে হচ্ছে কি আমি এই যে বি বি এর মধ্যে যে ভ্যালুটা ছিল সেটাকে হচ্ছে আমি কি করছি, এই যে সি এর ভ্যালু ছিল তার সাথে অর করে দিছি। কারণ কি দেখেন, আবার হচ্ছে যখন আবার এই রেজিস্টার পেয়ারের মধ্যে কি কি ভ্যালু ছিল, একটা হচ্ছে কি বি আর একটা হচ্ছে কি সি। আবার কি চেক করতে হবে? বি এবং সি দুইটার ভ্যালু চেক করতে হবে, তাই তো, যে এইটার ভ্যালু জিরো হয়েছে কিনা। সো এর জন্য কি করছি দেখেন, সি এর ভ্যালুটা আমি হচ্ছে এ এর মধ্যে মুভ করছি এবং সেই এ এর ভ্যালুর সাথে আমি কি করছি, বি এর যে ভ্যালুটা ছিল সেটাকে অর করছি। সো এইটাকে যদি অর করি, অর করার পরে সে হচ্ছে গিয়ে তখন এই যে যে ফ্ল্যাগটা আছে সেই ফ্ল্যাগটাকে সে মডিফাই করতে পারে। ঠিক আছে, সিম্পল জিনিস। দ্যাট মিন্স এই অরটা কেন ইউজ করা হয়েছে, যাতে আমি এই যে বিসি রেজিস্টার পেয়ার আছে, বিসি রেজিস্টার পেয়ারের মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা যেন এই যে যে আমার যে যে ব্রাঞ্চ ইনস্ট্রাকশনটা আছে বা আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টটা আছে, সেই কন্ডিশনাল স্টেটমেন্টটা কাজ করতে পারে। ঠিক আছে, এখন আপনাদের জন্য কাজ হচ্ছে কি, আমি বলে দিছি কেন ইউজ করতে হয়, আমাকে এখন বলেন এটার জন্য টি স্টেপ কয়টা লাগবে।
আর কি আছে? বলেন এটা কত আসে? দিলেও তো স্যার একই তো স্যার, মানে আমার মার্ক তো স্যার কিভাবে? ওটা, আমার মার্ক তো স্যার ধরেন আমি যেটা যেটা লিখতেছি ধরেন A13 বা সামথিং কিছু একটা, হ্যাঁ, তো এটা তো স্যার ওইটাই আসতেছে না। তাহলে আপনার আরেকটা অ্যাড্রেস লাইনের কাজ কি? কি জানি স্যার, স্যার বইয়ের মধ্যে ছিল না স্যার, এটা মানে না বইয়ের স্যার। মধ্যে ছিল না, দুইটা এক্সাম্পল একসাথে কম্বাইন করে এটা বানানো। স্যার কোনো জয়েন্ট তো ছিল না স্যার, বা আপনি যদি একটু আগে হিন্ট দিতেন যে এটা জয়েন করে দিতে হবে। আমি হিট কি পরীক্ষা হলে যে আপনারা বলে দিয়ে আসবো স্যার এটা ক্লাসে জয়েন করে দিতে হবে? ক্লাসে আমি অবভিয়াসলি বলছি যে না আপনারা স্যার, দুইটা ফুল রেজিস্টার। ক্লাস স্যার দিবেন, এটা কি হইলো স্যার যদি বলতেন? হ্যাঁ, বুঝি নাই বুঝি নাই। মানে বললাম স্যার, যদি বলতেন তাহলে তো স্যার মানে অ্যাটলিস্ট সব সেকশন তো স্যার মানে দিত না এমন তো না স্যার, কেউ তো তো দিত। স্যার আপনি ক্লাসে করেন একটা এক্সামে দেন আরেকটা। জি স্যার, এটা আচ্ছা স্যার ঠিক আছে, কনসিডার করতে হবে স্যার প্লিজ। আচ্ছা ঠিক আছে, কনসিডার করে দিবনি সবাই। স্যার নাইলে ফাইনালে সবাই সবার অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। এখন স্যার আমি কি করতে পারি বলেন? এখন স্যার এত দূর মানে স্যার আমি যে চিন্তা করে তাই কি করতে পারেন, ক্লাসে যেমন এক্সাম্পল গুলা দেন ওইরকম অনুযায়ী ফাইনালও কোয়েশ্চেন করেন স্যার প্লিজ। মানে আপনি স্যার 5 নাম্বার যেটা শুনে 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 5 নাম্বার যেটা ছিল আপনার বইয়ে দুইটা এক্সাম্পল জাস্ট হচ্ছে গিয়ে কম্বাইন করে দাও। আমি নিজে কোনো কিছু অ্যাড করি নাই, যে দুইটা এক্সাম্পল করছি করাইছি বইয়ের এক্সাম্পল, সেই দুইটা এক্সাম্পল কম্বাইন করেই হচ্ছে গিয়ে 5 স্যার নাম্বার করা। কিন্তু এটা আমি তো আমি অনেক কি এখন আপনাকে ক্রিটিক্যাল বইয়ের ছিল। ম্যাথ তুলে দিব? ক্রিটিক্যাল ছিল? ক্রিটিক্যাল কি ক্রিটিক্যাল ছিল বলেন? আমি আপনারে বললাম যে বইয়ের এক্সাম্পল দুইটা আমি কম্বাইন করে তুলে দিছি, ঠিক আছে? আর আমি কি করতে পারি? বইয়ের এক্সাম্পল জাস্ট আমি কি করছি, কি চেঞ্জ করছি, ওইটা দুইটা আলাদা ব্যাচ ছিল, দুইটা জাস্ট একসাথে করে দিছি, আর কিছুই করি। আচ্ছা, স্ক্রিন তো অফ হয়েছে রাইট? আমার স্ক্রিন দেখা যায়? না স্যার, স্ক্রিন দেখা যায়? না স্যার। আচ্ছা ঠিক আছে, দাঁড়া। এর জন্য স্যার কত মার্ক গেছে? হ্যাঁ, স্যার কানেকশন না দেওয়ার জন্য স্যার কত করে গেছে? ওটা তো হয়ই তো নাই, কারেকশন না দেওয়া মিন্স কি আপনার তো এটা তো রেজিস্টারই অন হয় নাই। হ্যাঁ স্যার, এটা কোনো কথা স্যার? পুরাটা স্যার যে করতে পারছে স্যার, সে কি এটা কানেকশন দিতে পারতো না? সেটাই তো আমারও কথা। এবার আপনারা তো তাইলে ওটাকে ডিকোডারও তো অন করেন নাই, ডিকোডার রাখছেন? ডিকোডারও তো আঁকেন নাই। জি স্যার রাখছি। স্যার রাখছিলাম তো স্যার। আচ্ছা ঠিক আছে, আঁকলে তো ভালো। আচ্ছা, স্যার যাই হোক। এইটা আর এইটা স্যার সেকশন করেন 5 এর কথা শুনে, সেকশন 5 এর কথা সেকশন 5 এর সাথে হবে, ওই তিনটি সামনাসামনি কথা হবে, এখন আর ই করেন না আমরা। স্যার এমনি স্যার মানসিকভাবে দুর্বল হয়ে গেছি স্যার। স্যার আমাদের তো 2 দিনের ঘুম হারাম করে দিবেন। কিভাবে 2 দিনের ঘুম হারাম হইলো? স্যার এই যে স্যার একটা অ্যানাউন্সমেন্ট দিলেন স্যার, সেকশন 4 এর অবস্থা স্যার, রেজাল্ট কি হইতেছে এটাতে নিয়ে স্যার মাথা ঘুরবে স্যার এখন স্যার। মিডের কথা চিন্তা করে লাভ আছে? অ্যাসাইনমেন্ট আছে, কুইজ আছে, ফাইনাল আছে, কত কিছু আছে নেক্সট 3 সপ্তাহে আপনাদের। কি লাভ স্যার? ম্যাডাম কোয়েশ্চেনটা একটু মনে করেন এই যে ক্লাসে যেরকম ম্যাথ গুলো করেছেন এগুলোর মধ্যে থেকে দেওয়ার ট্রাই করিয়েন, একদম বানায় বানায় বা বই থেকে ঠিক একদম আছে ওইভাবে দিয়েন। ঠিক আছে। আর কি করবো বলেন? আপনাদের জন্য কোশ্চেন আগে দিয়ে দিব।
ডেমো কোশ্চেনটাই দিয়ে দিয়েন। জি স্যার, এটা আরো ভালো হয় স্যার। স্যার দিলে তো অনেক ভালো হয়। স্যার সেকশন 4 এর মার্কস কি আপলোড করে দিবেন জিসিআর এ? দিব সেকশন 4 দিব। সেকশন 4 এর খাতা আমার কাছে নাই, ওরা অফিসে রেখে আসছে, ওটা একবার দিয়ে দিব। আচ্ছা যাক, আমরা অ্যাটেন্ডেন্সটা নেই। আচ্ছা, যেটা হচ্ছে গিয়ে যা গেছে গেছে, এখন হচ্ছে গিয়ে কুইজ হচ্ছে আপনাদের নেক্সট উইক। সো তার জন্য এই ম্যাথ গুলা হচ্ছে গিয়ে ভালো করে দেখেন। মানে যেটা আমি সোমবারও তো করাবো, রবিবারও তো, মানে রবি সোম 2 দিনই তো আছে। সো ম্যাথ গুলা দেখেন। আর চ্যাপ্টার 7 এ কি কি করাইছিলাম? স্ক্রিন দেখা যায়? জি স্যার। স্যার আচ্ছা, যেটা বলতেছিলাম চ্যাপ্টার 7 এ যেগুলা করাইছিলাম, চ্যাপ্টার 7 এ কি করাইছিলাম একটু মনে করার তো কেউ? কি কি ছিল চ্যাপ্টার 7 এ? আচ্ছা, কোড জি ছিল, স্যার, কোড সরি ভুলে করাইছিলেন, গেছি। কোড। হ্যাঁ, সো হ্যাঁ। কোড গুলা ভালো করে দেখেন অ্যাড্রেসিং বোর্ডের বেসিসে। আচ্ছা ঠিক আছে, আইডি 032 প্রেজেন্ট স্যার 169 ইয়েস স্যার। 014 প্রেজেন্ট স্যার 022 স্যার 022 085 then হচ্ছে 169 স্যার 169 স্যার প্রেজেন্ট স্যার 169 স্যার 193 প্রেজেন্ট স্যার। 193 প্রেজেন্ট। স্যার 169 স্যার ডিসি। আচ্ছা 169 তো ডিসি। স্যার 022 স্যার। আচ্ছা, যারা মিস করছে লাস্টে দেন দিব তো। 193 ইয়েস স্যার। 227 227 084 প্রেজেন্ট স্যার।